নমস্কার, বর্তমান খড়কনহাটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলবো না, মোটামুটি সন্ধ্যা হওয়ার মুখে, তো একটু চা করেছি আদা আর এলাচ দিয়ে আর ঠেকুয়া, এটা দিয়ে চা খাবো একটু, তারপর রান্নাঘরে যাব। আর আজকে আমার নিজস্ব কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চাটা খেয়ে রান্নাঘরে যাই, তারপর আবার গল্প করবো। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না বান্না কিছু দেখাবো না, কিন্তু রান্নাঘরে যখন এসেছি রান্না বান্না কিছু দেখাবো না বলেছি, কিন্তু মিষ্টি বানানো আছে। দেখো, আজকে আমি ভাইফোঁটা স্পেশাল একটা মিষ্টি দেখাবো। তো চলে এসো, আগে উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই, তারপর মিষ্টিটার নাম বলছি। চলে এসো। এখানে রয়েছে দুধ 1 কেজির মতো আমি রেখেছি একটু গরম করে, ওপরে শর্টটা দেখে বুঝতে পারছো। আর এটা হলো খোয়া ক্ষীর, আর ছানা, কনডেন্স মিল্ক, আর একটুখানি আমি পেস্তা কুচি আর কাজু কুচিয়ে নিয়েছি, আর কিছু লাগবে না। মিষ্টি বানাবো, উপকরণগুলোর সাথে পরিচয় করে দিয়েছি, তাহলে এবার নামটা বলে দিই। আজকে বানাবো ছানার পায়েস। এটা আমার মতো করে আমি বানাচ্ছি। ছানার পায়েস কিন্তু অনেক রকমভাবে হয় আর ভীষণ সুস্বাদু খেতে হয়, তা আমি এইভাবে বানাচ্ছি কারণ আমার ভাই এইভাবে খেতে ভালোবাসে, তাই। তো চলো রান্নাটা শুরু করা যাক, চলে এসো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এখানে দুধটা গরম হতে দেবো। প্রথমে এই দুধটা আমি গরম হতে বসিয়ে দেবো। দুধটা এখানে গরম হয়ে গেছে খুব ভালোভাবে, কিন্তু এটা কিন্তু মানে এখন অবধি উতুল ওঠেনি বা উপচে পড়েনি। এর ভেতরে এই যে খোয়া ক্ষীরটা, এই খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবো, কিন্তু অল্প না, বেশ খানিকটা হলেও দিতে পারি। এবার সেটা দুধ আন্দাজে কিন্তু তোমরা দেবে। দুধটা এবার খুব ভালো করে ঘন করে নিতে হবে, ততক্ষণে আমি ছানাটা রেডি করে নিচ্ছি। এটা হতে লাগুক। অন্য একটা বাটিতে যে খোয়া ক্ষীরটা ছিল সেই খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা বাড়িতে বানিয়েছি ছানাটা, আর তোমরা চাইলে কেনাটাও দিতে পারো। এবার আমি এটা খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে খোয়া ক্ষীরের সাথে। দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে, এই সময় আমি বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে এর বদলে চিনিও দিতে পারো, কিন্তু এটা দিলে বেশি ভালো হয় খেতে। দুধটা আরেকটু ভালোভাবে ঘন হোক, ততক্ষণে ছানার বলগুলো রেডি করে নিই। চলে এসো। ছানার বলগুলো তৈরি করছি, করে নিই, তারপর বাকি রেসিপিটা দেখাচ্ছি। দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে, ছানার বলগুলোও তৈরি হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলো ঘন দুধটার মধ্যে দিয়ে দেবো। একদম দুধটা কিন্তু এরকম ভালোভাবে ঘন হতে হবে। এবার খুব হালকা হাতে ছানার এই বলগুলো আমি দিয়ে দেবো। আর এই সময় খুব হালকাভাবে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। পায়েসটা একদম তৈরি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে ফিরে আসবো। দেখো, একটাও কিন্তু বলগুলো ভাঙেনি, এরকম হালকাভাবে নাড়লে কিন্তু ভাঙবে না। যাই হোক, আমি একটু বলতে ভুলে গেছিলাম, কাজু কিশমিশটা মানে কাজু আর পেস্তা কুচিটা একটু ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এটা তো আমার ভাইয়ের ভীষণ ভীষণ প্রিয় ভাইফোঁটা স্পেশাল, আমি তোমাদের দেখালাম ছানার পায়েস। তো যাই হোক, আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে, হতেই পারে, ধরো ভুল, আমরা ভুল করতেই পারি, ভুল করতে করতেই শিখবো, আর শিখছিও আমি অনেক। তো আর আমার কোনো কথা বা কোনো কিছু যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমরা নিজের ভেবে ক্ষমা করো। আজ তাহলে আসি।